أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم صدق الله المولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم মুসল্লিয়ান کرام আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র দিনে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য সকলেই অন্তর এবং প্রস্তাব থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দিতে পারে এ সম্পর্কে আলোচনা শুনছিলাম। এখন এই শয়তানের ধোঁকা থেকে একজন মানুষ কিভাবে বাঁচতে পারবে? একজন মানুষের সবচেয়ে বড় সফলতা হলো শয়তানের ধোঁকা এবং প্রতারণা থেকে বেঁচে থাকা। কারণ যারাই শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবে তারাই জান্নাতের পথে চলতে পারা তাদের জন্য সহজ। এজন্য শয়তান আমাকে কিভাবে ধোঁকা দেয় এবং শয়তানের ধোঁকা থেকে আমি কিভাবে বাঁচতে পারবো? শয়তানের ধোঁকা থেকে বাঁচার কয়েকটা মূল পদ্ধতি আছে, এর মধ্যে কয়েকটা আলোচনা হবে ইনশাআল্লাহ। শয়তানের ধোঁকা এবং প্রতারণা থেকে বাঁচার জন্য প্রথম যে উপায় সেটা হলো বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ তাআলা যেন আমাকে শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। কারণ আল্লাহর দয়া, আল্লাহর রহমত ছাড়া একজন মানুষ গুনাহ থেকে তার পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। আল্লাহর দয়া যখন হবে, আল্লাহর দয়ার মাধ্যমে একজন মানুষ গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। এজন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ শয়তানের ধোঁকা থেকে আপনি আমাকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আ'রাফের 200 নম্বর আয়াতে শয়তানের ধোঁকা থেকে যে বাঁচতে হবে এর ব্যাপারে আল্লাহ আমাদেরকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতান। শয়তান যখন তোমাকে ধোঁকা দিবে, শয়তান যখন তোমাকে কুমন্ত্রণা দিবে, শয়তানের পক্ষ থেকে যখন তোমাকে ধোঁকা দেওয়া হবে, কুমন্ত্রণা দেওয়া হবে, ফাস্তাইয বিল্লাহ, আল্লাহর কাছে শয়তানের ধোঁকা থেকে আশ্রয় প্রার্থনা করো। ইন্নাহু সামিউন আলিম। আল্লাহ বলেন, আমি আল্লাহ হলাম সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আল্লাহ সব কিছু শুনেন এবং সব কিছু দেখেন। এজন্যই আল্লাহ তাআলা বলে দিলেন, শয়তানের পক্ষ থেকে যখন তুমি কোনো কুমন্ত্রণার শিকার হও, শয়তানের পক্ষ থেকে যখন তুমি ধোঁকার শিকার হও, তখন তুমি একটা কাজ করবা, আমি আল্লাহর কাছে শয়তান থেকে পানাহ চাইবা। এজন্য কোরআন এবং হাদিসে
বিভিন্ন জায়গা থেকে শয়তান থেকে পানাহ চাওয়ার দোয়া শিক্ষা দেওয়া হয়েছে আমাদের। টয়লেটে যাওয়ার সময় দোয়া আছে, কোরআন তেলাওয়াত শুরু করার সময় শয়তানের ধোঁকা থেকে পানাহ চাওয়ার দোয়া আছে, টয়লেটে যাওয়ার সময়, টয়লেটে যাওয়ার আগে শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার দোয়া আছে। এই জন্য কোরআন হাদিসে বিভিন্ন জায়গায় শয়তানের ধোঁকা থেকে বাঁচার দোয়া আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিয়েছেন, শয়তানের ধোঁকায় যখন তুমি পড়ে যাইবা, তো তুমি আমি আল্লাহর কাছে শয়তানের ধোঁকা থেকে পানাহ চাইবা। শয়তানের ধোঁকা থেকে বাঁচার এটা এক নম্বর উপায়, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা, যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। শয়তানের ধোঁকা থেকে বাঁচার দুই নম্বর উপায়, বেশি বেশি কোরআনের তেলাওয়াত করা। বলেন তো শয়তানের ধোঁকা থেকে বাঁচার দুই নম্বর উপায় কি? বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করা। যে যত বেশি কোরআনের তেলাওয়াত করবে, সে তত বেশি শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকতে পারবে। যেই বাড়িতে কোরআনের তেলাওয়াত হবে, ওই বাড়িতে, ওই ঘরে শয়তান ওই ঘরে বাড়িতে প্রবেশ করতে পারবে না। এজন্য আমাদের বাড়িগুলোকে কোরআনের তেলাওয়াতে আলোয় আলোকিত করা দরকার। এখন আমরা অধিকাংশ মানুষ কোরআন তেলাওয়াত করতে পারি না, কোরআন তেলাওয়াত করতে জানি না। অধিকাংশ মা বোন যারা আছে কোরআন তেলাওয়াত জানে না, কোরআন তেলাওয়াত করতে পারে না। কিন্তু নাটক সিরিয়াল দেখার সময় সামনে সবার আগে কোন সিরিয়ালে কয়টা নাটক হয়, কোন নাটকটা কখন থেকে শুরু হয়, মা বোনেরা এগুলো ভালো জানে। কিন্তু অধিকাংশ মা বোন এবং অধিকাংশ পুরুষরা কোরআনের তেলাওয়াত জানে না। আর এই কোরআনের তেলাওয়াত আমাদের ঘরগুলোতে না থাকার কারণে শয়তান বিভিন্নভাবে আমাদেরকে ধোঁকা দেয়। এজন্য অধিকাংশ বাড়িতে দেখবেন জিনের আসর থাকে, জিনের প্রভাব বেশি। কেন? এ বাড়িগুলোতে কোরআনের তেলাওয়াত থাকে। তো বাড়িগুলোতে যদি কোরআনের তেলাওয়াত থাকতো, জিনের প্রভাব এত বেশি বাড়তে পারত। কারণ আল্লাহ রাসূল বলেই দিয়েছেন, যেই বাড়িতে যেই ঘরেতে কোরআনের তেলাওয়াত হবে, ওই ঘরে শয়তান জিন প্রবেশ করতে পারে। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলোকে আমল শূন্য রেখে কবরস্থান বানাইও না। আমল শূন্য রেখে তোমাদের ঘরগুলোকে কবর বানাইও না। কবরস্থানে যেমন কোনো আমল চলে না, যেমন কোনো ইবাদত চলে না, আল্লাহর রাসূল বলেন কবরস্থানে যেমন আমল চলে না, ইবাদত চলে না, ইবাদত করা হয় না, তোমরা তোমাদের ঘরগুলোকে আমল শূন্য বানাইও না। আমল শূন্য বানাইও না ঘরগুলোকে। কেন? فإن الشيطان ينفر من البيت الذي تقرأ فيه سورة البقرة। আল্লাহর নবী বলেন, যেই ঘরতে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হবে, ওই ঘর থেকে শয়তান দৌড়ে দৌড়ে পলায়ন করে। যেই ঘরতে কোরআনের তেলাওয়াত সূরাতুল বাকারা তেলাওয়াত করা হবে, আল্লাহর রাসূল বলেন ওই ঘরে শয়তান জিন প্রবেশ করতে পারবে না। ওই ঘর থেকে শয়তান জিন পলায়ন করবে। যেই ঘরতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘর থেকে জিন শয়তান পলায়ন করে। কারণ আমরা কয়জন মানুষ, কয়জন মা বোন আমাদের ঘরগুলোকে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আমাদের ঘরগুলোকে কোরআনের তেলাওয়াত করি। আমাদের ঘরে, আমাদের বাড়িতে কয়জন কোরআনের তেলাওয়াত করেন? যার কারণে আমাদের ঘরগুলোতে শয়তান দিয়ে ভরা, জিনের প্রভাব বেশি। এজন্য আমাদের দরকার আমাদের ঘরগুলো যেন কোরআনের তেলাওয়াত দ্বারা শুরু হয়। পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কোরআন তেলাওয়াত করতে পারতেছেন না, গান বাজনা করার কি দরকার? গানের আওয়াজ দিয়ে ঘরগুলোকে এত আনন্দময় করা কি দরকার? আপনি কোরআন পাঠ করতে পারতেছেন না, আপনি মোবাইলে বা রেডিওতে কোরআন তেলাওয়াত শুনেন। সূরা বাকারার তেলাওয়াতটা
চালু করে দেন, তাহলে তো জিনদের প্রভাব থেকে বেঁচে থাকা যায়। কিন্তু না, কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, ওলামায়ে কেরামের বয়ান ভালো লাগে না, ভালো লাগে গান আর বাজনা। যেই গান বাজনা হলো শয়তানের হাতিয়ার, গান বাজনা হলো শয়তানের হাতিয়ার। শয়তানের হাতিয়ার দ্বারা আমরা আমাদের ঘরগুলোকে ভর্তি করে ফেলাইছি। আর শয়তানের শত্রু হলো কোরআনের তেলাওয়াত। এই কোরআনের তেলাওয়াত এখন আমরা ঘর শূন্য করে ফেলেছি। হ্যাঁ, গান বাজনার দ্বারা ঘর কত আনন্দ। ফজর সকাল শুরু হয় গান বাজনার মাধ্যমে, রাতে যখন ঘুমাইতে যাই আমার ঘুমটাও শুরু হয় গান বাজনার মাধ্যমে। অথচ এই গান বাজনা শয়তানের হাতিয়ার। শয়তানের হাতিয়ারের মাধ্যমে সকাল শুরু করলাম, এই শয়তানের হাতিয়ারের মাধ্যমে আবার রাত শেষ করলাম। এই হলো আমাদের অবস্থা। অথচ আল্লাহর নবী বলেন, যেই ঘরে কোরআন সূরা বাকারার তেলাওয়াত হবে ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারবে না, ওই ঘর থেকে শয়তান পালাবে। আমাদের মা বোনদের দিক তাকায় দেখেন, সিরিয়াল দেখা নিয়ে ব্যস্ত। স্বামী যদি নিষেধ করে সিরিয়াল দেখবা না, স্বামীর কথা মানে না। বাহিরে বাহিরে টেলিভিশনে, দোকানে, বাড়ির ভিতর টেলিভিশন আছে, টেলিভিশনের মধ্যে ঘন্টা ঘন্টা টেলিভিশনে সিরিয়াল দেখতে থাকবে একটার পর একটা। কিন্তু এই মাকে, এই বোনকে যদি আপনি বলেন, মা আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন? কয় পারি না। তো যদি মা আপনি কোরআন তেলাওয়াত করতে না পারেন, আপনার সন্তানকে কে কোরআন তেলাওয়াত শিক্ষা দিবে? অথচ এই সন্তানের প্রথম অবস্থার প্রথম শিক্ষাটা দেওয়া দরকার ছিল মার মাধ্যমে। মা সন্তানকে প্রথম শিক্ষা দিবে, কিন্তু আজকে মা তো কোরআন পড়তে পারে না, সন্তানকে কি শিক্ষা দিবে? এজন্য মা বোনদের কাছে আবদার, টেলিভিশনে সিনেমা দেখা বাদ দেন, নাটক দেখা বাদ দেন, সিরিয়াল দেখা বাদ দেন, কোরআন তেলাওয়াত শিখেন, ঘরটা একটু আলোকিত করেন, সন্তানদেরকে ভালো বানানোর চেষ্টা করেন। আপনার আখলাক, আপনার চরিত্রের মাধ্যমে আপনাকে দেখে দেখে আপনার সন্তান শিখবে। আপনি যদি সকাল শুরু করেন নাটক, সিনেমা আর সিরিয়াল দেখার মাধ্যমে, আপনার সন্তানও সিরিয়াল, নাটক, সিনেমা দেখার মাধ্যমে সকাল শুরু করবে। রাতের বেলায় যখন আপনি সিরিয়াল দেখতে থাকবেন, আপনার সন্তান আপনাকে দেখে দেখে টেলিভিশন দেখা শিখবে। এই সন্তান সুসন্তান হতে পারে না। এই সন্তান সুসন্তান হতে পারে না, কারণ আপনি মা হয়েই তো আপনার সন্তানকে শিখাচ্ছেন সিরিয়াল দেখা, টেলিভিশন দেখা। অথচ আপনার মায়ের উচিত ছিল আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, সন্তানকে পাশে বসিয়ে সন্তানকে কোরআনের তালিম দেওয়া, কোরআনের শিক্ষা দেওয়া। আজকে আপনি মা হয়ে সন্তানকে কোরআন শিক্ষা দেন না, কিন্তু সিরিয়াল দেখা শিখাইয়া দেন। এই হলো আমাদের মা বোনদের অবস্থা। তো আল্লাহর নবী বলেন, যেই ঘরে কোরআনের সূরা বাকারা তেলাওয়াত হবে ওই ঘর থেকে শয়তান পলায়ন করবে। আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেন, যারা কোরআনে বর্ণিত আয়াতুল কুরসি পাঠ করবে, কোরআনে বর্ণিত আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহর নবী বলেন, ইদা আতাইতা ইলা ফিরাশিকা, যখন তুমি তোমার বিছানায় যাইবা শয়ন করার জন্য, ঘুমানোর জন্য, ফাকরা আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তাখতিমাল আয়া। আয়াতুল কুরসি কেউ যদি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে শেষ আয়াত পর্যন্ত, আল্লাহর নবী বলেন শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। তো আয়াতুল কুরসি কয়জনে পারে, কয়জন মা বোন পারে? কোন নাটকে, কোন সিরিয়ালে কোন গানটা হয়েছে এটা মনে থাকে, কোন সিনেমায় কোন গান হয়েছে মনে থাকে, কোন নায়কের নাম কি, কোন নায়িকার নাম কি এটা মনে থাকে। কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহর বান্দির কোরআনের ছোট থেকে ছোট সূরা একটা মনে থাকে না। এই হলো আমাদের অবস্থা। তো শয়তান থেকে বাঁচার 2 নাম্বার উপায় হলো আমাদের ঘরগুলোকে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আলোকিত করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এটা হলো 2 নাম্বার উপায়। শয়তানের ধোঁকা থেকে বাঁচার 3 নাম্বার উপায় হইল ইবাদতের মধ্যে ইখলাস আনা। ইখলাসের মাধ্যমে ইবাদত। আপনি নামাজ পড়বেন ইখলাসের সাথে, নামাজ পড়েন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য।
নফল ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, মানুষের সাথে ভালো আচরণ করবেন, মানুষের সাথে হাসি মুখে কথা বলবেন, মানুষের সাথে ভালো আচরণ করবেন, ওলামায়ে কেরামের সাথে ভালো আচরণ করবেন, বেয়াদবিমূলক আচরণ করবেন না। এই সবগুলোর মধ্যে ইখলাস থাকতে হবে। আমি আমার মাকে, আমি আমার বাবাকে আল্লাহর জন্য ভালোবাসি, আমি ওলামায়ে কেরামকে, আমার মসজিদের ইমামকে আল্লাহর জন্য ভালোবাসি। এই সব ইবাদতের মধ্যে যদি ইখলাস পাওয়া যায়, ইখলাস অবলম্বনকারী ইবাদতকারীকে শয়তান ধোঁকা দিতে পারে না। শয়তান আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, ওয়াদাবদ্ধ হয়েছিল। শয়তান যখন আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছিল, শয়তান তখন আল্লাহকে বলেছিল, আল্লাহ ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগওয়িয়ান্নাহুম আজমাঈন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান যখন আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে গেল, শয়তান আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ রব্বি বিমা আগওয়াইতানি, আল্লাহ আপনি তাহলে আমাকে আপনার দরবার থেকে বিতাড়িত করে দিলেন, আপনি আমাকে আপনার দরবার থেকে পথভ্রষ্ট করে দিলেন, তাহলে আপনি জেনে রাখেন লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদ, দুনিয়ার মধ্যে আমি আপনার বান্দাদেরকে দুনিয়ার চাকচিক্যময়ের মাধ্যমে তাদেরকে আকৃষ্ট করব। দুনিয়ার চাকচিক্যের মাধ্যমে আপনার বান্দাদেরকে আমি শয়তান আকৃষ্ট করব। ওয়ালা উগওয়িয়ান্নাহুম আজমাইন, আপনার বান্দাদের সকল বান্দাদেরকে আমি শয়তান ধোঁকা দিব। শয়তান ওয়াদাবদ্ধ হয়েছিল, আল্লাহ আপনার বান্দাদেরকে আমি ধোঁকা দিব, আপনার বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করব, সব বান্দাদেরকে। তবে একটা গুণাবলী অর্জনকারী বান্দা আছে যাকে আমি শয়তান ধোঁকা দিতে পারবো না, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তান বলে, আল্লাহ আপনার যে বান্দারা ইখলাস অনুযায়ী শুধুমাত্র কেবলমাত্র আপনাকে খুশি করার জন্য ইবাদত করবে, ওই ইবাদতকারীকে আমি শয়তান ধোঁকা দিতে পারবো না। মুখলিস বান্দা, ইখলাস অবলম্বনকারী বান্দাকে ছাড়া সব বান্দাকে শয়তান ধোঁকা দিবে, কিন্তু ইখলাস অবলম্বনকারী বান্দাকে শয়তান ধোঁকা দিতে পারবে না। এজন্য আমাদের ইবাদতগুলোকে ইখলাস যুক্ত করা দরকার, ইখলাস অনুযায়ী ইবাদত করা দরকার। আপনি নামাজ পড়বেন ইখলাস অনুযায়ী, আল্লাহ একমাত্র আপনাকে খুশি করার জন্য নামাজ পড়ছি, তাড়াহুড়া না। নামাজ পড়তেছেন, একটু সুন্দর করে নামাজটা পড়েন, রুকুটা দেন, সুন্দর করে রুকু দেন, রুকু থেকে উঠলেন, সুন্দর করে দাঁড়ান, একটু অবস্থান করেন, সেজদা দিলেন, সুন্দর করে সেজদা দেন, মহাব্বত আর ভালোবাসা নিয়ে সেজদাটা দেন, সেজদা থেকে উঠলেন, একটু বসে থাকেন, নীরবতা অবলম্বন করেন, তাড়াহুড়া করে নামাজ পড়েন। শুধু সেজদা দিলাম উঠলাম, রুকু দিলাম উঠলাম না, ইখলাসের সাথে মহব্বতের সাথে নামাজ আদায় করা দরকার। পারবো তো ইনশাআল্লাহ? তো শয়তান থেকে বাঁচার 3 নাম্বার উপায় ইখলাস অনুযায়ী ইবাদত করা। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयाते हम कुछ न कुछ खरीदने को, आयाते हम कुछ न कुछ खरीदने को, बाजार से गुजरे हो खरीदार हो, ये दुनिया एक मिसले का फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। ইবাদত ছাড়া জীবনের মূল্য নাই, ইবাদত ছাড়া এই জীবন দামি নয়, ইবাদত ছাড়া এই জীবনটা হলো মূল্যহীন। যার যত বেশি ইবাদত থাকবে, আল্লাহর মহব্বত আর ভালোবাসাতে সে তত বেশি পাবে।
ইখলাস অনুযায়ী যার যত বেশি ইবাদত থাকবে, আল্লাহর মুহাব্বত আর ভালোবাসা তার ভিতর তত বেশি থাকবে। ইখলাসবিহীন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য শয়তানের ধোঁকা থেকে যদি বাঁচতে চাই, তাহলে 3 নাম্বার উপায় হলো যতটুকু ইবাদত করব ইখলাসের সাথে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করব। ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ? তাহলে শয়তানের ধোঁকা থেকে 3 নাম্বার বাঁচার উপায় হলো ইবাদতে ইখলাস আনা। 4 নাম্বার উপায় হলো ফজরের নামাজ পড়া। ফজরের নামাজের মাধ্যমে শয়তানকে পরাজিত করা হয়। যে ফজরের নামাজের মাধ্যমে দিনটা শুরু করলো, পুরাটা দিন শয়তান থেকে ধোঁকা দিতে থাকে। কেমনে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইয়াকিদুশ শাইতানু আলা কুল্লি কাফিয়াতি রাসিকু আহাদুকুম ইদা হুয়া নামা সালাসা উকাদিন। আল্লাহর নবী বলেন, যখন কোনো মানুষ ঘুমাইতে যায়, ঘুমানোর সময় শয়তান ওই মানুষের পিছনে 3টা গিট দেয়। কয়টা গিট? 3টা গিট দেয়। ইয়াদরিবু কুল্লা উকাদিন, প্রত্যেকটা গিট দেওয়ার সময় বলে আলাইকা লাইলুত তাবিল। দেখবেন ফজরের নামাজের সময়, ফজরের নামাজের জন্য উঠতে যাবেন, কিন্তু শয়তান আপনাকে উঠতে দেবে না। একটু যদি খেয়াল করেন তাহলে শয়তানের ধোঁকা আপনি নিজেই টের পাবেন। মুয়াজ্জিন সাহেবের আযান আমার কান পর্যন্ত পৌঁছেছে, কিন্তু আমি উঠতে যাই, কে জানে আমার হাত পাগুলো টিপে। আর ওই সময় আরামের ঘুম চলে আসে। শীতের সময় হইলেও তো আর কথাই নাই। তো শয়তান ওই সময় বলতে থাকে আলাইকা লাইলুত তাবিল। মুয়াজ্জিন তো কেবল আযানটা দিল, এখনো আধা ঘন্টা সময় আছে, আরো 10 মিনিট ঘুমাইতে পারবা, ঘুমাও। শয়তান এইভাবেই কয়, পারবো, ঘুমাও। তো এই মানুষটা যখন ঘুমাইতে যায়, শয়তানের কথা মতো ঘুমায়। তো শয়তানের কথা না শুনে যদি আল্লাহর বান্দা ফাইস্তাইফাদা, আল্লাহর বান্দা যখন জাগ্রত হয়, ফাযাকারাল্লাহ, ঘুম থেকে উঠার যখন দোয়াটা পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দুনিয়ার সব পারি, কিন্তু আল্লাহর রাসূলের বলে দেওয়া মাসনুন দোয়াগুলো আমাদের জানা নাই। ঘুমে যাওয়ার সময় কি দোয়া পড়তে হয়, ঘুম থেকে ওঠার সময় কি পড়তে হয়, এই মাসনুন দোয়াগুলো না জানার কারণে শয়তান আমাদেরকে পদে পদে ধোঁকা দেয়। আপনি ফজরের সময় যখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠার সাথে সাথে যদি ঘুম থেকে উঠার দোয়াটা পড়েন, আল্লাহর রাসূল বলেন ইনহাল্লাত রুকুদা, ওই শয়তান আমাদের পিছনে যে 3টা গিট দিয়েছে, প্রথম দোয়াটা পড়ার সাথে সাথে একটা গিট খুলে যায়। এরপরে আল্লাহর বান্দা যখন ওয়াইন তাওয়াদ্দা, ওযু করে, ইনহাল্লাত রুকুদা, দ্বিতীয় নাম্বার গিটটা খুলে যায়। এরপরে আল্লাহর বান্দা যখন ওয়াইন সাল্লা, ফজরের নামাজ পড়ে নেয়, তখন 3য় নাম্বার গিটটা খুলে যায়। আল্লাহর রাসূল বলেন ফাসবাহা নাশীতান তাইয়িবান নাফস। আল্লাহর বান্দা যখন ওযু করে, দোয়া করে, ওযু করে, ফজরের নামাজটা আদায় করে নেয়, আল্লাহর বান্দা সকালটা কেমন করলো, উৎফুল্ল এবং প্রফুল্লতার সাথে সে সকালটা করলো। আর ওয়াইল্লা, যদি ফজরের নামাজটা আল্লাহর বান্দা না পড়ে, ফাসবাহা খাবিতান নাফসি কাসলানা, আল্লাহর বান্দা সকালটা করলো এমন ভাবে অলস মনে সে ঘুম থেকে জাগ্রত হয়। তো শয়তান ঘুমানোর সময় 3টা গিট দেয়। আল্লাহর বান্দা যখন ঘুম থেকে উঠা দোয়া করে নেয়, একটা গিট খুলে যায়। 2 নাম্বার যখন ওযু করে, 2য় নাম্বার গিটটা খুলে যায়। 3য় নাম্বারে যখন আল্লাহর বান্দা ফজরের নামাজটা জামাতের সেইটা এসে করে নেয়, 3য় নাম্বার গিটটা খুলে যায়। সারাদিন শয়তানের ধোঁকা থেকে আল্লাহ ওই বান্দাকে হেফাজত করে। এজন্য ফজরের নামাজটা হলো মেন নামাজ। সব জিনিসের মূল আছে না একটা, তো নামাজেরও মূল আছে। নামাজের মূল কি? ফজরের নামাজ হলো মূল নামাজ। ফজরের নামাজের মাধ্যমে আপনি আপনার দিন শুরু করলেন, এশার নামাজের মাধ্যমে আপনি আপনার দিন শেষ করলেন। তো ফজরের নামাজটা যদি আমাদের ভালো হয়, তাহলে শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারে। কিন্তু আমরা তো ফজরের সময় শয়তানের ধোঁকায় পড়ি। ওই তো দোয়া জানি না, উযু সুন্নত তরিকায় জানি না, নামাজটা সুন্দর মতো করতে জানি না। এজন্য শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার চান্স খুঁজে বেশি, চান্স পায় বেশি। এজন্য শয়তানের ধোঁকা থেকে বাঁচার 4 নাম্বার উপায় হলো ফজরের নামাজ পড়া।
5 নাম্বার হইল এই নামাজটা পড়বো জামাতের সাথে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন ওয়ালা বাদওয়িন, আল্লাহর নবী বলেন, 3 জন মানুষ যদি কোনো গ্রামে অথবা কোনো অঞ্চলে থাকে, কোনো প্রান্তরে থাকে, লা তুকামু ফীহিমুস সালাহ, আর এই 3 জন বান্দা যদি জামাতের সাথে নামাজ কায়েম না করে, জামাতের ব্যবস্থা না করে, আল্লাহর নবী বলেন, ইল্লা ক্বাদ ইসতাহওয়াদা আলাইহিমুশ শাইতান, এই শয়তান ওই বান্দাদের উপর প্রভাব বিস্তার করে। তো আল্লাহর বান্দারা যদি 3 জন একত্রিত হয় কিন্তু নামাজের জামাতের ব্যবস্থা না করে, আল্লাহর নবী বলেন শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করে। এজন্য শয়তান যেন আমাদের উপর প্রভাব বিস্তার না করে, এজন্য আমাদের উচিত জামাতের সাথে নামাজটা আদায় করা। এরপরে আল্লাহর নবী বলেন, ফাআলাইকা বিল জামাআহ, তোমার জন্য আবশ্যক হলো জামাতে নামাজ আদায় করা। ফাইন্নাহু ইয়াকুলুদ দিবুল কাসিয়াহ, আল্লাহর নবী বলেন ছাগলের পাল থেকে একটা ছাগল যদি দরচ্যুত হয়ে যায়, ওই ছাগলকে নেকড়ে বাঘ যেমন খাওয়া সম্ভব, ওই ছাগলকে নেকড়ে বাঘ খেয়ে থাকে। যারা জামাতে নামাজ না পড়িরা একাকী নামাজ পড়বে, শয়তান তাকে ধোঁকা দেয়। এজন্য শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার 5 নাম্বার উপায় হলো জামাতে নামাজ। শয়তানের ধোঁকা থেকে 6 নাম্বার উপায় হলো, এই জিনিসটা খেয়াল রাখবেন, আমরা অনেক সময় হাই দিই না, হাই দিই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাস ওয়া ইয়াকরাহু তাসাউবা, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা হাসি দেওয়াকে পছন্দ করেন আর হাই তোলাকে অপছন্দ করেন। আমরা অনেক সময় হাসি দিই না, হাসি দিই, হাসি দেওয়াকে আল্লাহ পছন্দ করে। আর হাই যে তুলি আমরা নামাজের সময়, অনেক সময় হাই চলে আসে, অথবা যে কোনো সময় হাই চলে আসে, তো হাই দেওয়াকে আল্লাহ অপছন্দ করে। কেন? আল্লাহ তাআলা হাসি দেওয়াকে পছন্দ করেন। আল্লাহর রাসূল বলেন, যখন কোনো বান্দা হাই দিবে, যখন কোনো বান্দা হাসি দিবে, হাসি দেওয়ার পর যদি ফাহামিদুল্লাহ, আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ বলে, এরপরে আলা কুল্লি মুসলিমিন ফাহাক্কুন আলা কুল্লি মুসলিমিন আইয়ুসাম্মিতাহু, আল্লাহর বান্দা হাসি দিছে, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলছে, এই আলহামদুলিল্লাহ কথাটা আপনার কান পর্যন্ত গেছে। আলহামদুলিল্লাহ শোনার পর হাসি দাতার উত্তরে আপনাকে দোয়া করতে হবে। আমি হাসি দিলাম, আলহামদুলিল্লাহ বললাম, আপনি শোনা পাইলেন, হাসি দাতা বলবে কি আলহামদুলিল্লাহ, আর হাসির উত্তরে বলবে কি আদহাকাল্লাহু সিন্না। তো যখন আপনি হাসি দিবেন আলহামদুলিল্লাহ বলবেন, যে আলহামদুলিল্লাহর আওয়াজটা শুনবে তার জন্য উচিত দোয়া করবে। এরপরে আল্লাহ রাসূল কয়, তোমরা কি জানো আমরা যে হাসি দেই, এই হাসিটা আল্লাহর পক্ষ থেকে আসে। ফাইনাল উতাসা মিনাল্লাহ, হাসি এটা আল্লাহর পক্ষ থেকে আসে। ওয়া ইম্মাত তাসাউমা মিনহু শাইতান, আর এই হাই যে তুলি, এই হাইটা আছে শয়তানের পক্ষ থেকে। এজন্য আল্লাহর নবী বলেন, ফালইয়ারুদ্দাহু মাস্তাতা, যত সম্ভব তুমি হাসিকে আটকিয়ে রাখো, দাবায় রাখো, হাসি দিও না, হাই দিও না, হাইকে তুমি আটকিয়ে রাখো, দমায় রাখো, হাইটা দিও না, যত সম্ভব চেষ্টা করো। যদি তোমার হাই চলে আসে মুখে হাত দিও, যদি তোমার হাই চলে আসে মুখে হাত দিও। কেন? আল্লাহর বান্দা যখন হাই দেয়, কলাহা, আল্লাহর বান্দারা যখন হাই দেয় তখন এই দৃশ্য দেখে ফাহিদাকে শয়তান হাসে। তো আল্লাহর বান্দারা যখন হাই দেয়, এই দৃশ্য দেখে কে হাসে? শয়তান হাসে। এজন্য হাই যথাসম্ভব না দাও, আর হাই যদি চলেও আসে মুখে হাত, বুঝে আসছে? তাহলে যথাসম্ভব হাই প্রতিরোধ করা, এটা শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার 6 নম্বরের কথা। শয়তানের কুমন্ত্রণা থেকে 7 নাম্বার উপায় হলো আযান দেওয়া। এটা হাদিস আছে, সবাই মনোযোগ দিয়ে শুনেন। হাদিসটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাশ শাইতানা ইযা সামিআ নিদা লিস-সালাহ, শয়তান যখন নামাজের আযান শুনতে পায়,
নামাজের আজান দেই না, মুয়াজ্জিন সাহেব দেয়। তো এই শয়তান যখন মুয়াজ্জিনের আজান শয়তানের কান পর্যন্ত পৌঁছে যায়, আহালা লাহু দুরাত, শয়তান বাতাস ছাড়তে ছাড়তে পলায়ন করে। আমরা বায়ু ছাড়ি না, তো শয়তানের কানে যখন আজানের শব্দগুলো পৌঁছে, তো শয়তান পাত দিতে দিতে বাতাস ছাড়তে ছাড়তে পলায়ন করে। হাত্তা লা ইয়াসমা সাওতাহু, যতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিনের আওয়াজ শয়তানের কান পর্যন্ত শোনা না যায়, ততদূর পর্যন্ত শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পলায়ন করতে থাকে। ফাইদা সাকাতা, মুয়াজ্জিন সাহেব যখন আজান বন্ধ করে শেষ করে ফেলে, রাজা ফাওয়াসওয়াসা, শয়তান আবার ফিরে আসে, মানুষকে ধোঁকা দেয়। আবার যখন নামাজ শুরু হয়ে যায়, ইন্না শাইতানা ইদা সামিআল ইকামা, যখন নামাজ শুরু হওয়ার আগে ইকামত দিয়ে দেয়, শয়তানের কানে যখন ইকামতের আওয়াজ পৌঁছে যায়, দাহাবা, শয়তান আবার বাতাস ছাড়তে ছাড়তে পলায়ন করে। আবার যখন মুয়াজ্জিন ইকামত বন্ধ করে ফেলে, শয়তান আবার ফিরে আসে, ফাওয়াসওয়াসা, ধোঁকা দেওয়া শুরু করে দেয়। এজন্য শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার একটা উপায় আছে, আজান দেওয়া। আপনি যখন আজান দিবেন, শয়তান বাতাস ছাড়তে ছাড়তে পালাবে, আপনার কাছেও আর আসবে না। এই শয়তান থেকে বাঁচার 7 নম্বর উপায়। শয়তান থেকে বাঁচার 8 নম্বর উপায় হলো বেশি বেশি জিকির করা। একটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা, যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে, আল্লাহর রাসূল বলেন, শয়তান এই দোয়াটা তার জন্য শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য রক্ষা কবচ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেউ যদি এই দোয়াটা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা যদি কোনো আল্লাহর বান্দা পড়ে, আল্লাহর রাসূল বলেন 10টা গোলাম আযাদ করলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 10টা গোলাম আযাদ করার সওয়াব তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, ওয়া কুতিবাত লাহু মিআতু হাসানাহ, এই দোয়াটা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 100টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। শুধু 100টা নেকি নয়, ওয়া মুহিয়াত আনহু মিআতু সাইয়্যাহ, এই দোয়াটা পড়ার সাথে সাথে আল্লাহর বান্দার গুনাহ খাতা থেকে 100টা গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু 100টা গুনাহ মাফ করে ক্ষান্ত নয়, আল্লাহর নবী বলেন এই দোয়া পড়ার সাথে সাথে হিরজাম মিনাশ শাইতান, শয়তান থেকে বাঁচার রক্ষা কবচ আল্লাহ বানায়া দেন। সুবহানাল্লাহ। আপনি ফজরের নামাজের পর এই দোয়াটা পড়বেন, সারাদিন শয়তান আপনার কাছে আসতে পারবে না, শয়তান ধোঁকা দিতে পারবে না। কিন্তু আসল কথা হইল, আমরা তো ইসলাম কি জিনিস বুঝি না, মানি না। আমাদের প্রত্যেকটা পদে পদে আল্লাহর রাসূল আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়াগুলো না জানার কারণে, না পারার কারণে শয়তান আমাদেরকে পদে পদে ধোঁকা দেয়। টয়লেটে যাওয়ার সময় দোয়া আছে, বের হওয়ার দোয়া আছে, খানার শুরুতে দোয়া আছে, খানার শেষে দোয়া আছে, দাওয়াত খাওয়ার পরে কি দোয়া তাও আল্লাহর রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিন্তু আফসোস, আল্লাহর রাসূলকে আমরা মডেল মানি, আদর্শবান মানতে চাই, কিন্তু আল্লাহর রাসূলের জীবন আদর্শ আমাদের জীবনে নাই, বিন্দু পরিমাণ নেই। আল্লাহর রাসূলের জীবন আদর্শ আমাদের বিন্দু পরিমাণ নেই। শুধু মুখে আছে ভালোবাসা, কাজে কর্মে নাই। এই যে ঈদে মিলাদুন নবী নামে কত যে স্লোগান, আর কত যে আইস্কো আর ভালোবাসা। আর আমরা তো 1 বছরের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমরা আমার রাসূলকে ভালোবাসি। এই টুপি দিয়েছি, টুপি রাখছি মাথায় আল্লাহর রাসূলের অনুসরণ করে, শরীরে আল্লাহর রাসূলের পোশাক পরেছি আল্লাহর রাসূলের সুন্নত অনুসরণ করে, দাড়ি রেখেছি আল্লাহর রাসূলের সুন্নতের অনুসরণ করে, পদে পদে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে আমি ঘুমাইতে যাই আল্লাহর রাসূলের আদর্শ মেনে, ঘুম থেকে উঠি আল্লাহর রাসূলের আদর্শ মেনে, আমি নামাজে আসি আল্লাহর রাসূলের আদর্শ মেনে, নামাজ থেকে বের হয়ে রাসূলের আদর্শ মেনে, আমি প্রতি বছর প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহর রাসূলের জীবন আদর্শ গ্রহণ করে আমি আল্লাহর রাসূলের আশিক হইতে পারলাম না। আর এই বার্তার বছরে একবার আল্লাহর রাসূলের নামে ইশক আর ভালোবাসা প্রকাশ করে সে হয় আল্লাহর রাসূলের আশিক। এলা বাটপারি ছাড়া, ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু না।
নামাজ নাই, রোজা নাই, গাঁজা খাইছে। দেখেন এই যে ঈদে মিলাদুন্নবী গেল, কত স্লোগান হইল, র্যালি বের করলো, কত কিছুই না হইলো। হ্যাঁ, দেখবেন র্যালি শেষ করার পরে আল্লাহর বান্দারা সিগারেট খায়। এগুলো আল্লাহ রসুলের মহাপন্থা, এগুলো ভণ্ডামি ছাড়া কিছু না। সব কথার এক কথা, একটাই কথা, আমি মুসলমান, আমার কাছে কোরআন হাদিস থাকবে, কোরআন হাদিসের বাইরে আমার পক্ষে মানা সম্ভব না। আপনি ঈদে মিলাদুন্নবী সম্পর্কে আমাকে একটা দলিল দেখান, আমি কাল থেকে পালন করবো। ধোকাবাজি করার আর জায়গা না। এই জন্য এরা কি করে জানেন, সাধারণ মানুষকে ধোকা দেয়। সাধারণ মানুষের এত ভাব না, এত কাম করতে দেয়, সাধারণ মানুষ তো আর কিছু বুঝে না। কোরআন হাদিসে এদের সামনে দলিল পেশ করে, এরা তো দলিল পেশ করে না, এরা যুক্তি পেশ করে। আলেমদের সামনে এরা কখনো বসতে পারে না। আমার সাথে অনেক অনেক এই ঈদে মিলাদুন্নবী সম্পর্কে যারা পালন করে, আমার সাথে অনেক বাহাজ হচ্ছে। আপনারা মনে করেন না যে হুজুর এখানে আছে বিধা ছোট খাটো, এটা মনে করার কারণে এদের বড় বড় দাদাদের সাথে আমার বাস করার অভ্যাস ছিল, আছে। তো যাই হোক, এরা ভালোবাসা প্রকাশ করে বছরে একবার, আর আমরা ভালোবাসা প্রকাশ করি প্রত্যেক দিনে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে। তা আমরা যদি আল্লাহ রসুলের আশিক না হইতে কে হবে? এরা হবে অসম্ভব। তো যাই হোক, শয়তানের ধোঁকা থেকে বাঁচার কয় নাম্বার উপায় বললাম? 7 নাম্বার উপায় হলো কি করা? বেশি বেশি জিকির করা। এই দোয়াটা যারা করবে, সকালে করলে রাত পর্যন্ত শয়তানের ধোঁকা থেকে এই দোয়াটা তার জন্য রক্ষা কবচ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুক। এই হাদিসের